আপনি কিভাবে আপনার কমিউনিকেশন স্কিলটা বাড়াবেন। দেখুন, বর্তমান যুগে কমিউনিকেট করা কিন্তু খুব দরকার, কারণ সফল হওয়ার কিন্তু এটা আর একটা কিন্তু খুব বেশি বড় প্লাস পয়েন্ট। আমরা তো সফলতা সব মানে বুঝি যে পরিশ্রম করা। সফলতা তো এক একজনের কাছে এক এক রকম। মানে কেউ স্কুল কলেজে ভালো করে রেজাল্ট করে সফল হচ্ছে, কেউ চাকরির ক্ষেত্রে ভালো করে চাকরি করে সফল হচ্ছে, কেউ আধ্যাত্মিক জগতে সফল হচ্ছে, কেউ সংসার জগতে সফল হচ্ছে, কেউ পড়াশোনার ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে সফল হচ্ছে। তো সফলতার মানে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। তো এই সফলতার পেছনেও কমিউনিকেশন স্কিলটাও কিন্তু প্রচুর দরকার, কারণ কমিউনিকেশন স্কিলটাতে তো আত্মবিশ্বাস গড়ে ওঠে না। সেই আত্মবিশ্বাসটা গড়ে তোলার জন্য কমিউনিকেশন স্কিল খুব দরকার। তা আজকে কমিউনিকেশন স্কিলটা কিভাবে বাড়ানো যায় সেইটা নিয়ে আজকে বলবো। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আজকে হ্যাপি হোলি, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম। আজকে এই কমিউনিকেশন স্কিল যে একটা কত বড় জীবনের প্রয়োজন আছে সেটা নিয়েই আজকের এই ভিডিও। একটা কথা প্রথমেই বলতে হয় যে কোনো মানুষের সাথে যখন আমরা কমিউনিকেট করি বা কথা বলি, সেই কথাবার্তার ধরনটা কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে। দেখুন, আমরা কিন্তু দৈনন্দিন জীবনে সবসময় কিন্তু কমিউনিকেট করছি, ঘরে করছি, বাইরে করছি, সকাল থেকে শুরু করে সেই রাতে শুতে যাওয়া পর্যন্ত কোনো না কোনোভাবে কিন্তু আমরা কমিউনিকেট করছি সবার সাথে, একে অপরের সাথে। যেমন বাড়িতে করছি মা বাবা ভাই বোনদের সঙ্গে, স্কুল কলেজে গিয়েও করছি, অফিস আদালতে গিয়েও করছি, আবার আধ্যাত্মিক জগতে যখন ঈশ্বরের ধ্যান করছি তখনও করছি। সব সময় কিন্তু আমরা করছি, কিন্তু এই কমিউনিকেশনের তফাৎ আছে অনেক। বাইরে ঘরে যে কমিউনিকেটটা আমরা করছি ঘরের লোকেদের সঙ্গে, সেখানকার কনভারসেশনটা আর বাইরে যে কমিউনিকেশনটা হচ্ছে সেটা কিন্তু আলাদা। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই। ঘরের মধ্যে আমি মা বাবা ভাই বোন দাদা দিদি এদের সঙ্গে বলতে পারি আমি এটা পারবো না করতে, আমার এটা ভালো লাগছে না। কিন্তু বাইরে গিয়ে যদি কেউ আমাকে বলে যে আপনি কি এটা করে দেবেন, তখন কিন্তু আমি চেষ্টা করছি, নিশ্চয়ই পারবো বা করে দেবো। এই যে কথাবার্তার একটা টেকনিক, এই যে কথাবার্তার জন্য যে একটা কমিউনিকেশন গড়ে উঠলো, এটা কিন্তু দক্ষতার প্রয়োজন এবং শেখার প্রয়োজন। তা সেটা কিভাবে শিখতে হবে? প্রথম কথা হলো, ছোট্ট একটা আরেকটা উদাহরণ দিই। একটি ছেলে অফিসে গেছে, সে টিফিন নিয়ে যেতে ভুলে গেছে। তার মা ছেলেটা না খেয়ে থাকবে, টিফিন নিয়ে গিয়ে বারবার ফোন করছে, টিফিন নিয়ে গিয়ে অফিসের সামনে দাঁড়িয়ে আছে, ফোন করছে। ছেলেটি নিচে নেমে বিরক্ত হয়ে মাকে বলল, তুমি এখানে কেন এসছো, আর বারবার ফোন করে আমাকে বিরক্তই বা করছো কেন? মা মনে কষ্ট পেল। তো এবার যদি সেই কথাটাও বলতো, মা তুমি কষ্ট করে এত দূর এলে কেন, তোমার তো কষ্ট হচ্ছে, তাহলে মা মনে কতটা। এই যে একটা কমিউনিকেট করা হলো নিজের কথাবার্তার মাধ্যমে, এই জিনিসটা শিখতে হবে। মানুষের কথার ওপর কিন্তু মানুষের গেটআপ, মানুষের প্রতি একটা ধারণা, সব কিছু কিন্তু নির্ভর করে। তাই প্রথম বলি, কারোর সাথে কখনো যখন কমিউনিকেশন হবে বা কমিউনিকেট করবেন, তখন প্রথমেই আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যার সাথে আপনি কথা বলছেন তার কথার গুরুত্ব দেবেন এবং তার চোখে চোখ রেখে স্পষ্টভাবে তাকিয়ে তার সঙ্গে কথা বলবেন। 1 নম্বর। 2 নম্বর হলো, আপনি যখন কারোর সাথে কথা বলবেন প্রশ্ন বেশি করবেন না, কারণ সে বিরক্ত হতে পারে। তাই প্রশ্ন করা, যেমন ধরুন একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি কেন এটা করতে পারলেন না, এটা করলে তো আপনি ভালোই করতেন, এটা আপনি ভুল করেছেন, এই ধরনের প্রশ্ন না করে আপনি এটা করলে আপনার কিন্তু অনেকটাই ভালো হতো। এই যে কথাবার্তার টেকনিকটা, এই টেকনিকটাতেই কিন্তু আপনার কমিউনিকেশনটা গড়ে ওঠে এবং তার জন্যে আপনাকে অনেকটাই
স্কিল বা দক্ষতার প্রয়োজন আছে। দেখুন, সব জিনিসেরই কিন্তু একটা স্কিলের দরকার, দক্ষতার দরকার। আজকে আমরা সবাই কিছু না কিছু টুকটাক গান গাইতে পারি, কিন্তু সবাই কি আমরা গায়ক গায়িকা হতে পেরেছি? পারিনি না। তার জন্য আমাদের স্কিলের দরকার, দক্ষতার দরকার, প্র্যাকটিসের দরকার। তেমনি কমিউনিকেশনটাও কিন্তু একটা দক্ষতা, সেটাও কিন্তু শেখার দরকার, সেটাও কিন্তু প্র্যাকটিসের দরকার। আর এই যে আপনি কারোর সাথে কথা বলছেন, ধরুন একজন অনর্গল কথা বলে যাচ্ছে, আপনাকে কথা বলবার কোনো সুযোগও দিচ্ছে না, আপনি ধৈর্য ধরে তার কথা কিন্তু শুনেই যাচ্ছেন। কিন্তু এরকম করলে চলবে না। কথা বলতে হবে থেমে থেমে এবং সুন্দরভাবে গুছিয়ে, যে কথায় আপনার অন্য একজন গুরুত্ব দেবে এবং আপনাকে খুব ভালো মানুষ বলেই মনে করবে। তারপর দ্বিতীয় হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে প্রশংসা করা। আপনি যার সঙ্গে কথা বলছেন তাকে আপনি প্রশংসা করবেন। প্রশংসা করে, সত্যি আপনার ওই জিনিসগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই যে একটা কমিউনিকেশনসের যে একটা দক্ষতা, সেই দক্ষতাটা কিন্তু এই প্রশংসার মাধ্যমেও কিন্তু কমিউনিকেট করা যায়। কারণ মানুষ মানুষের সাথে যখন কমিউনিকেট করবে, তখন কিন্তু তার যার সাথে করবে তার গুরুত্বটা কিন্তু একটু দেওয়া দরকার। এবং গুরুত্বটা দিলে কি হবে, আপনার প্রতি তার একটা ধারণা এবং হবে, এবং বলবে মানুষটি কিন্তু বেশ ভালো, এই প্রশংসাটা আবার আপনাকে করবে। আর একটা পয়েন্ট হচ্ছে যে যখন কোনো কিছু করবেন বা কোনো কিছু বলবেন, ভাষাগত পার্থক্যটা খেয়াল রাখবেন। ভাষাগত পার্থক্যটা আমি বলছি, ঘরের ভেতরের ভাষাগত পার্থক্য একরকম, আবার বাইরে কিন্তু ভাষার পার্থক্য আর একরকম। আপনার কথা বলার টেকনিকটা কিন্তু দুদিকে দুরকম। কারণ আপনি যখন কথা বলবেন, কোনো কিছু করার সময় আপনি যখন কথা বলবেন, সেই কথাটা আপনাকে খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে। তার মধ্যে থাকবে স্পষ্টতা, সত্যতা এবং সুন্দর। এই তিনটে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। শুধু যে কমিউনিকেশান স্কিলটা শুধু যে কথাবার্তার মধ্যেই হয় তা নয়, কমিউনিকেশান স্কিল কিন্তু আত্মবিশ্বাসও গড়ে তোলে। যেমন ধরুন, আপনার ভেতরে যদি কমিউনিকেশান স্কিলটা থাকে, তাহলে ধরুন আপনার পরিবারে কাউকে হয়তো কেউ অপমান করছে, আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবেন? আপনি নিশ্চয়ই প্রতিবাদ করবেন। সেই প্রতিবাদের ভাষাটাও কিন্তু আপনার তৈরি হবে এই কমিউনিকেশান স্কিলের মাধ্যমে। শুধু যে কথাবার্তাতেই যে কমিউনিকেশান স্কিলের প্রয়োজন তা কিন্তু নয়, আত্মবিশ্বাস বাড়ায় কমিউনিকেশান স্কিলটা, আত্মবিশ্বাস বাড়ায়, এবং এই আত্মবিশ্বাসের জন্যে আপনার প্রতিবাদ করার ক্ষমতাও তৈরি হয়। আর একটা কথা, শুধু যে সব সময় একটা জিনিস মনে রাখতে হবে, কথা বলার টেকনিক, মানুষকে কিভাবে আপনি আকর্ষণ করবেন, সেই জিনিসটা কিন্তু কথা বলার টেকনিকটাও কিন্তু আপনার সুন্দর হতে হবে। কিছু বলতে গেলে প্রথমে আপনাকে শুনতে হবে, এবং সেই শুনে তারপরে কিন্তু আপনি তার সঙ্গে সুন্দরভাবে কথাগুলো গুছিয়ে বলবেন। তাই আর একটা জিনিসেরও খুব প্রয়োজন আছে, সেটা হচ্ছে যখন কারোর সাথে কোনো কথা বলবেন, তখন চোখে চোখ রেখে কথা বলবেন। চোখে চোখ রেখে স্পষ্টভাবে তাকিয়ে তার সঙ্গে কথা বলবেন, দেখবেন আপনার কমিউনিকেশান স্কিলটা আপনাকে সুন্দরভাবে তার সঙ্গে কমিউনিকেট করে দেবে। তাই কমিউনিকেশান স্কিল শুধু যে কথাবার্তাতেই নয়, আপনার কনফিডেন্সটাও সুন্দরভাবে তৈরি হবে। আশা করি কিছুটা হয়তো বোঝাতে পারলাম। আমাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সকলের কাছে লাইক করবেন।